আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন বাজে সকাল 7:30 আর আজকের ব্লগটা আমি সকাল 7:30 থেকেই শুরু করেছি। আমি 7টার দিকে ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর সবার আগে বিছানাগুলো ঝেড়ে নিয়েছি। এখন গতকাল রাতের যে বাসি হাঁড়ি পাতিলগুলো ছিল ভাবলাম ওগুলো আগে ধুয়ে নে তারপরে আমি চুলার কাছে যাব। আর তোমাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ কথাটা অবশ্যই শেয়ার করা উচিত। বিশাল একটা বড় অঘটন ঘটে যেত যদি সতর্ক না থাকতাম। তোমাদেরকেও অবশ্যই সতর্ক হওয়া উচিত। তো আমি বাসি হাঁড়ি পাতিলগুলো আগে ধুয়ে নিচ্ছি, তাহলে আসলে বাসার অনেক কাজ কমে যাবে আর নিজের কাছে অনেকটাই ফ্রেশ মনে হবে। সেজন্য সকালে উঠে আগে এই কাজগুলো আমি সেরে নেই, তারপর চুলার কাছে রান্না করতে যাব। তো এত বড় বিশাল একটা অজগর সাপ বাসার মধ্যে ঢুকে গেছে। আসলে এটা তোমাদের কাছে শেয়ার করতেছি, আমি এখনও ভয় পাচ্ছি। যে এই কথাটা তোমাদের সঙ্গে বলতেছি, আমি ভয়েস দিচ্ছি, তারপরও আমার মনে হয় যেন এখনও গা কাঁপতেছে, এতটা আমি ভয় পাচ্ছি যে আসলে কত বড় একটা আজকে বিপদ হতো যদি কেউ না দেখতো যে এত বড় বিশাল সাপটা বাসার মধ্যে ঢুকতেছে। আর নিচের তালাতে যারা আমরা বিশেষ করে নিচতলায় থাকি, নিচতলায় থাকলে অনেক বেশি বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। যে সকল আপু এবং ভাইয়ারা যারা নিচতলায় থাকো বাসাতে, তারা অবশ্যই সেটা বুঝতে পারবে যে নিচতলায় থাকলে বিভিন্ন ধরনের পোকা মাকড় এটা সেটা উঠে, আবার বেসিনের নিচ দিয়েও যেখানে আমরা হাঁড়ি পাতিল ধুই বা অনেক সময় বাথরুম থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় উঠে। তো এটা আসলে একটা অনেক ধরনের কমন সমস্যা, যেটা আমি নিচতলা থাকার পর আমি নিজে এখন এই সমস্যাটা ভোগ করতেছি। আর এত বড় বিশাল একটা অজগর সাপ আমার বাসাতে আসলে ঢুকবে এমন সময় যাক দেখে অন্যরা দেখেছে, দেখার জন্য সেটা আসলে অজগর সাপ কিনা আমি বলতে পারবো না। আর এটা হচ্ছে যে আমার বাসাতে হয়নি, আমার পাশের বাসাতে হয়েছে এই ঘটনাটা। যে বড় একটা সাপ ঢুকতে নিচ্ছে, এটা আমার মনে হয় কি ধরা সাপ এরকমই হবে। ওরা বলতেছে বড় বড় সাপ, অজগর সাপ বলে চিল্লাচিল্লি শুনে আমিও বাসা থেকে বের হয়ে গেলাম। আর ভয়ে তো গা কাঁপতেছে, গা শিউরে উঠতেছে যে আসলে সত্যি সাপ কোথা থেকে আসলো। আর যাদের বাসা ঢুকতেছিল তারাও কিন্তু নিচতলাতে একদম আমার পাশের বাসাতেই এই ঘটনাটা ঘটেছে। তো মাগরিবের আজান দিবে এমন সময়, মাগরিবের আজানে সন্ধ্যা হয়ে আসছে, একটু একটু সামান্য অন্ধকার লাগতেছে। এখন তো অনেক বেশি রৌদ্র থাকে, দেখা যায় মাগরিবের আজান দিলেও ফর্সা থাকে কিছুটা। তো তেমন একটা অন্ধকার হয় না। তো মাগরিবের আজানের সময় আজান দিচ্ছে এমন সময় সাপটা ভিতরে ওদের দরজাটার পাক দিয়ে নিচে, যে আমাদের দরজার একটা পাক থাকে, আর দরজাটাও নাকি খোলা ছিল। পরে আমি যখন গেলাম দেখলাম যে দরজাটাও খোলা ছিল। তো সাপটা ভিতরে ঢুকবে এমন সময় অন্য বাচ্চারা বাইরে থেকে সাপটাকে দেখে চিল্লাচিল্লি শুরু করছে, আর সব মানুষজন জড়ো হয়ে গেছে। তো এসে এই সাপটা কিন্তু বাসার মধ্যে ঢুকেও গেছে। ওদের প্রথম রুমে ঢুকে গেছে। তো বাসাতে যে লোকজন ছিল, আপারা ছিল, উনারা তো ভয়ে উনারা চিল্লাপাল্লা করে বাচ্চাদেরকে নিয়ে কি এক অবস্থা। পরে বিশেষ করে পুরুষ মানুষ ছাড়া তো এই কাজটা কেউই সাপ মারতে পারবে না। তো ওরা বলতেছে যে অনেক বড় বিশাল বড় সাপটা কিন্তু অনেক বড়ই ছিল, মোটাই ছিল মোটামুটি। আমি যখন মারার পরে সাপটা দেখছি, আমি কিন্তু জীবিত অবস্থায় দেখিনি। তারপরও আমি ভয়ে এখনও শরীর আমার কাঁপতেছে। যে পরে পাশের বাসার ছেলেরা, ওনার হাজব্যান্ড সবাই মিলে এই সাপটাকে বড় লাঠি দিয়ে মেরেছে। মেরে পরে এই সাপটাকে তারপরে এটা অনেক দূরে নিয়ে পরে ফেলে দিয়েছে, না হলে এটা থেকে আবার পচা গন্ধ আসবে, সেজন্য এরা অনেক দূরে নিয়ে এটাকে খালের মধ্যে ফেলে দিয়েছে। তো এই সাপটা যথাসম্ভব ড্রেনের থেকে উঠে আসছে। আমার মনে হয় আমাদের পাশাপাশি ড্রেন আছে, ড্রেন থেকে হয়তো বা উঠে আসছে। আর নিচের তালাতে থাকলে এই ধরনের সমস্যা অনেক সময় হয়তো আসলে, সেজন্য আমাদেরকে সবসময় সাবধান এবং সতর্ক হওয়া উচিত। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।